আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টিউটোরিয়াল ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টালের লাস্ট একটা ম্যাথ করব, যেখানে আমরা ওয়েভ শেপ থেকে এই কম্পোনেন্টগুলো বের করব এবং সেখান থেকে আমরা পাওয়ার এবং ভোল্টেজগুলো ক্যালকুলেশন করতে পারবো। তো চলো দেখি এখানে আমাদের ম্যাথে কি বলা আছে। তো এখানে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ওয়েভ শেপ। তো এখানে যে আমাদের যে ওয়েভ শেপটা রয়েছে এই ওয়েভ শেপ থেকে আমাদের আরএমএস ভ্যালুটা বের করতে হবে এবং আর কি করতে হবে, অ্যান্ড ফাইন্ড দ্য পাওয়ার অ্যাক্রস দ্য 6 ওহম রেজিস্টার। মনে করলাম যে আমাদের এখানে একটা রেজিস্টার আছে যেটা হচ্ছে 6 ওহম। এই 6 ওহমের মধ্যে দিয়ে যদি এই কারেন্টের আরএমএস যে ভ্যালুটা আছে এই আরএমএস ভ্যালুটা যদি পাস করে, তাহলে কি করতে হবে, 6 ওহম রেজিস্টার ফাইন্ড দ্য পাওয়ার বের করতে হবে। তাহলে এখানকার মধ্যে কি পরিমাণ পাওয়ার যাচ্ছে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যদি কিনা এই ওয়েভ শেপের যে ভ্যালুটা রয়েছে, অর্থাৎ যে কারেন্টের যে ভ্যালুটা রয়েছে ওই কারেন্টটা এই 6 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে আমরা এই ম্যাথ বা এই ওয়েভ শেপ থেকে সলিউশন করার জন্য আমরা যেটা করব, আমরা নর্মালি যেটা জানি, যে কোনো আরএমএস ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে রুট ওভার 1/t ইন্টিগ্রেশন অফ t1 টু t2 ভি স্কোয়ার ডি থিটা অর ওমেগা টি, যেখানে আমাদের ভি যেটা ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন থিটা আর ওমেগা টি। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। এখন এই জেনারেল ইকুয়েশনে কি হবে, জেনারেল ইকুয়েশনে টি যেটা সেটা হচ্ছে একটা সাইকেলের টোটাল টাইম পিরিয়ড। তো আমরা যদি এখানে দেখি যে একটা যে সাইকেল, এই সাইকেলের টোটাল টাইম পিরিয়ড হচ্ছে পাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, টির ভ্যালু হচ্ছে 1/পাই ইন্টিগ্রেশন অফ টি ওয়ান বলতে এটা স্টার্টিং হচ্ছে 0 থেকে এবং ইন হচ্ছে পাই পর্যন্ত, তাহলে হবে এটা হচ্ছে 0 এবং এটা হচ্ছে পাই। আর ভি বলতে এখানে হচ্ছে আমাদের যে জেনারেল ইকুয়েশন আছে সেটা হচ্ছে যে ভি এম, আচ্ছা এখানে লিখে ফেলছি ভি এম সাইন ওমেগা টি, যেখানে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে যে 100 এবং সাইন থিটা, ঠিক আছে, স্কোয়ার। এখন আমরা চাইলে এই ওয়েভ শেপকে আমরা নর্মালি এই যে জেনারেল ফর্মুলা রয়েছে এই ফর্মুলার দ্বারা সলভ না করে একটা শর্টকাট ইকুয়েশন দ্বারা সলভ করতে পারি। সেটা হচ্ছে কি, যে এখানে আমাদের যে ওয়েভ শেপটা দেওয়া রয়েছে একটা হচ্ছে অর্ধ সাইকেল, এই অর্ধ সাইকেল আমাদের সাইন ওয়েভের অর্ধ সাইকেল, যেটা কিনা এখানে একটা পূর্ণ সাইকেল হিসেবে কাউন্ট করা হচ্ছে। এই সাইন ওয়েভের যে পজিটিভ হাফ সাইকেল রেকটিফিকেশনের পরে সেটা হচ্ছে এখানে আমাদের একটা সাইকেল হিসেবে কাউন্ট করা হচ্ছে। তাহলে এই ফার্স্ট যে সেমি সার্কেল আছে এখানে যদি আমরা এটাকে আরএমএস ভ্যালু করি, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ পাবো। আমরা একটা শর্টকাট যে ইকুয়েশন জানি সেটা হচ্ছে আই আরএমএস ইজ ইকুয়াল টু রুট ওভার এরিয়া ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখতে পাই যে এই ইন্টিগ্রেশনের যে অংশটা রয়েছে এটা মূলত হচ্ছে যে এরিয়ায় ডিফাইন করে এবং নিচে হচ্ছে আমাদের টোটাল টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুট ওভার আমাদের এখানে একটা সাইকেলের জন্য যে টাইম পিরিয়ড সেটা কত, সেটা হচ্ছে পাই, এবং এরিয়া হচ্ছে এই যে আমাদের রেক্টেঙ্গুলার রয়েছে এই রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল কত, হাফ গুণন এটার ভূমি কত, ভূমি হচ্ছে পাই, এবং এটা যে উচ্চতা এই উচ্চতা হচ্ছে 100। আর যেহেতু এখানে স্কোয়ার রয়েছে এই জন্য আমাদের এখানে হবে হচ্ছে 100 স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা পাবো রুট ওভার 0.5 মাল্টিপ্লাই বাই শিফট পাই মাল্টিপ্লাই 100 স্কোয়ার ডিভাইডেড বাই শিফট পাই। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 70.71 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের এই ওয়েভ শেপ থেকে আমাদের কারেন্টের ভ্যালু। তাহলে আমরা যদি এখান থেকে পাওয়ার বের করি, পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি আইআরএমএস স্কোয়ার মাল্টিপ্লাই বাই রেজিস্ট্যান্স। তো এখানে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 6। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 70.71 স্কোয়ার মাল্টিপ্লাই বাই আর হচ্ছে কত 6 ওহম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি যে অ্যান্সার স্কোয়ার মাল্টিপ্লাই বাই কত 6 ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে
30,000, আমরা যেটা করি তাহলে হচ্ছে 30 কিলোওয়াট হবে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 30 কিলোওয়াট। তাহলে এখান থেকে আমরা জাস্ট কী করলাম, সেটা হচ্ছে যে জাস্ট এখানে আমাদের যে ওয়েভ শেপটা রয়েছে সেই ওয়েভ শেপের ক্ষেত্রে আমরা এই জেনারেল ইকুয়েশনটাকে ইগনোর করে আমরা এই শর্টকাট ইকুয়েশনটা ইউজ করলাম, যেখানে মূলত আমাদের এরিয়া ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। দেন সেখান থেকে আমরা পাওয়ারের ইকুয়েশন ইউজ করে আমরা আমাদের টোটাল ডিজায়ার পাওয়ারটা ফাইন্ড আউট করলাম। এখন যদি ওয়েভ শেপ থেকে আমাদের ভোল্টেজ বের করতে বলে, তাহলে আমরা ভোল্টেজও বের করতে পারবো। ভি ইজ ইকুয়াল টু আইআর, যেখানে আই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু এবং আর হচ্ছে আমাদের গিভেন রেজিস্ট্যান্সের ভ্যালু। আশা করছি এই রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে ওয়েভ শেপ থেকে কীভাবে কারেন্ট, পাওয়ার বা ভোল্টেজ বের করতে হয়, এগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।